গুড আফটারনুন আমার ছোট্ট বন্ধুরা। তোমরা এই ক্লাসে হায়ার টেবিলসগুলো করছো, মানে 11 থেকে 20 অবধি করছো। এখন আগের দিন তোমরা একটা রিভিশন করেছিলে যে 18 টাইমস, 17 টাইমস, 16 টাইমস এই বড় বড় টেবিলগুলো আমরা কিভাবে সলভ করতে পারি। না, 18কে ধরো আমরা এখানে 18 টাইমস টেবিলটা বোঝার চেষ্টা করছি। আমরা জানি যে 18 মানে কি 10 প্লাস 8। অতএব 18 টাইমস টেবিলটা আমার যদি মনে রাখতে কষ্ট হয় তাহলে আমি কিভাবে সলভ করতে পারি। হাতে গুনে 18 বার করে গুনতে অনেক টাইম লাগে, সুতরাং ধরো তুমি একটা ঘাট ভুলে গেলে কি করতে পারো, সেই ঘাটটায় তুমি স্প্লিট করবে। কিভাবে স্প্লিট করবে? না, আমরা জানি যে 18 ইকুয়াল টু 10 প্লাস 8। তাইলে 18 টাইমস টেবিল অ্যাকচুয়ালি হচ্ছে 10 টাইমস টেবিল প্লাস 8 টাইমস টেবিল। এদিকে বাদিকে দেখো আমরা একটা টেবিলটার বিশ্লেষণ করেছি, টেবিলটা ব্রেক করে তোমাদের বোঝানোর চেষ্টা করা হয়েছে। তোমাদের বইয়েও আছে, এটা 12 টেবিল দিয়ে বোঝানো হয়েছে, তোমরা অনেকে প্র্যাকটিসও করেছো। এবার দেখো তোমরা এই কলামটা দেখবে 1 2 3 4 10 অবধি লিখলাম। এবার এইটাকে 10 দিয়ে মাল্টিপ্লাই করে আমরা এই আনসারগুলো পাচ্ছি, সেটা তোমরা জানো। আর 8 দিয়ে মাল্টিপ্লাই, 8 দিয়ে মাল্টিপ্লাই করলে তার টেবিলসটা বসাচ্ছি। তাহলে 10 1 যা 10, 10 2 যা 20 এরকম করে এই লাইনটা হয়েছে, এবং 8 1 যা 8, 8 2 যা 16, এইভাবে এই সেকেন্ড লাইনটা হয়েছে। এবার তুমি এই দুটোকে প্রত্যেক লাইন তুমি অ্যাড করে দিলেই 18 টাইমস টেবিলটা পাবে। যেমন 1 18 যার 18, তাহলে এইটা হচ্ছে 18 টেবিলের আনসার, মানে 10-এর আনসার আর 8-এর আনসার যোগ করে দিলেই সেটা 18-এর আনসার হয়ে যাবে। এবার অ্যাডিশনের সময় দেখো তোমরা কি করবে। অ্যাডিশন করতে গেলেও আমি যদি গুনতে থাকি 20-র পরে 16, আমার অনেক টাইম লাগবে। তাহলে আমি মেন্টাল ম্যাথস টেকনিকে কিভাবে করব? আমি জানি এই 16 নাম্বারটাকে আমি স্প্লিট করতে পারি ইজিলি 10 এবং 6-এ। আমি জানি 10 20 এগুলো আমার পক্ষে অ্যাড করা সহজ, তাই আমি 20 প্লাস 16কে ভাগ করে ফেলতে পারি মনে মনে, যে 20 প্লাস 10 প্লাস 6। তাইলে আমার অ্যাডিশনটা কিন্তু অনেক ইজি এবং ফাস্ট হয়ে যায়। কি করব আমরা? 20 প্লাস 10 প্লাস 6। তো তাহলে 20 প্লাস 10 হলো 30, আর তারপরে হলো 6, 36। পরেরটা দেখো 30 আর 24, 24-এর 20টা নিলাম, 30-র সাথে অ্যাড করলাম 50 হলো, আর তার সাথে একটা 4 অ্যাড করে দিলাম, হয়ে গেল 54। অথচ তুমি যদি বসে বসে 30-র পরে 31, 32, 33, 34 করে গুনতে যাও তাহলে তোমার অনেকটা বেশি সময় লেগে যাবে। ঠিক সেরকম 40 প্লাস 32 কীভাবে করব? 40 আর 30 আমি চট করে অ্যাড করে নিলাম। কিভাবে? 4 আর 3 আমি জানি 7, 40 30 যখন অ্যাড করব সেটা হয়ে যাবে 70। হ্যাঁ, 70, 0 প্লাস 0 0 হয়। তাহলে 4 আর 3টা আমি খালি মনে মনে অ্যাড করব, এবং এর পাশে একটা মনে মনে 0 বসিয়ে দেবো। তাইলে 40 প্লাস 30 ইজ 70। আর একটা 2 আমার আছে এক্সট্রা ওয়ান্সের ঘরে, সেই 2টা অ্যাড করে দিলাম, হয়ে গেল 72। আমার বসে বসে এরকম 32 অবধি গুনে যেতে হলো না। হ্যাঁ, বা আমার আলাদা করে সাইডে তলায় তলায় বসিয়েও করতে হলো না। এইটা হচ্ছে মেন্টাল ম্যাথস টেকনিক। অতএব তোমরা এই যে বড় বড় নাম্বারগুলো সবসময় মেন্টাল ম্যাথসে আমরা কি করি, মৌখিক যে অঙ্ক আমরা হিসাব করি সব মানুষ করে, আমরা যখন দোকানপাটে যাই এইভাবেই করি। সেটা কি, আমরা নাম্বারটাকে ছোট করে ভেঙে নেব যাতে যেই রাউন্ড ফিগারগুলো আমাদের পক্ষে ইজি হয় অ্যাড করা, তারপরে যেইটুকু এক্সট্রা আছে সেটা আমি তার সাথে যোগ করে দিলাম। 70 প্লাস 50 আমি জানি 7 প্লাস 5 12 হয়, অতএব 70 প্লাস 50 হচ্ছে 120, 120 প্লাস 6 হচ্ছে আমার 126। এইভাবে আমি অ্যাড করলে যেই আনসারটা পাবো সেটাই কিন্তু আমার 18 টাইমস টেবিল। হ্যাঁ, তাহলে তোমরা এইটা এখন হঠাৎ করে মনে হতে পারে যে আরে এটা তো আরও বেশি লম্বা হয়ে গেল আন্টি,
কিন্তু তোমরা যখন করবে এবং বারবার করতে করতে যখন কনসেপ্টটা বুঝে যাবে, তখন দেখবে যে তোমাদের এটা মুখস্থ করতে হচ্ছে না। তুমি যদি ভুলেও যাও, এই কনসেপ্টটা দিয়ে তুমি তাৎক্ষণিক সেটা সলভ করে নিতে পারছো। অতএব আমাদের কিন্তু মাল্টিপ্লিকেশন টেবিলসে টেবিল নাম্বার 1 to 10 এইটুকু আমাদের ভালো করে আমরা যদি শিখি, বাকিগুলো কিন্তু আমরা হিসাব করে নিতে পারছি। এই যে জিনিসটা, এই কনসেপ্টটার থেকেই শুরু হবে আমাদের ডবল ডিজিট মাল্টিপ্লিকেশন, ট্রিপল ডিজিট মাল্টিপ্লিকেশন এইসব। তাহলে এর পরের ভিডিওটায় আমরা দেখব যে ডবল ডিজিট মাল্টিপ্লিকেশন আমরা কেন করছি, একটা ইম্পর্টেন্ট সূত্র সেখানে আমরা দেখব পরের ভিডিও।